প্রতিশোধ 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 চরম প্রতিশোধ নিলাম আজ। অস্ট্রেলিয়াকে মাটির সাথে শুইয়ে দিয়ে 2023-এর বিশ্বকাপের সেই বদলা পূরণ করলাম আজ। 2023 19শে নভেম্বর রবিবার, সেই দিনের কথা কি করে ভুলতে পারে 150 কোটি ভারতবাসী। সেদিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 150 কোটি লোককে চুপ করিয়েছিল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। আর সেদিন থেকে গায়ের রক্ত টকবক করে ফুটছিল। যতদিন না এই অস্ট্রেলিয়াকে সাইলেন্স করাতে পারবো ততদিন আমাদের গায়ের রক্ত টকবক করেই ফুটবে, শান্ত হবে না। অবশেষে সেই দিনটি আসলো, আর এমনভাবে প্রতিশোধ নিলাম অস্ট্রেলিয়া চিরদিন মনে রাখবে ভারতের সাথে পাঙ্গা নিলে কি হয়। ভারতের সাথে পাঙ্গা নিয়ে নাঙ্গা হয়ে বাড়ি ফিরতে হলো প্যাট কামিন্সের অস্ট্রেলিয়াকে। তাই তো ম্যাচ শেষে হিটম্যান রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়েছিল, 100 রান থেকে 8 রান দূরে ছিলে তুমি, একটু ধীরে খেললে 100 রান হয়ে যেত। তখন রোহিত শর্মা বললেন, আমার 100 রানটা ইম্পর্টেন্ট না, আমার দলের রানটা ইম্পর্টেন্ট। আমার এই বিশ্বকাপে একমাত্র টার্গেট ছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বোলারদেরকে দুমড়ে মুচড়ে দেব, সেটাই ছিল আমার লক্ষ্য। হিটম্যানের এই কথা থেকে স্পষ্ট বোঝা যায় প্রতিশোধের আগুন তার মনের মধ্যে দাউ দাউ করে জ্বলছিল। সেদিন চোখ মুছতে মুছতে স্টেডিয়াম ছাড়তে হয়। আজ অস্ট্রেলিয়া বোলারদের মেরে থেতলে দিয়ে এবারের টি-20 বিশ্বকাপ থেকে লাখভাগ বিদায়ী করে দিয়েছে অস্ট্রেলিয়াকে। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মিচেল মার্শ। তিনি মাঠে যে হাওয়াটা বইছিল সেটার সুবিধা নিতে চাইছিলেন, কিন্তু ভারতের কাছে হাওয়ার কোনো খাওয়া নেই, এটা তো বাস্তব কথা। প্রথম ওভার থেকেই মারমুখী মেজাজে দেখা যাচ্ছিল হিটম্যান রোহিত শর্মাকে। ছক্কা 4 দিয়েই প্রথম শুরুটা করেছিলেন রোহিত, কিন্তু অপরদিকে বিরাট কোহলি আজও আর একবার ব্যর্থ। 5 বলে 0 রান করে আউট হয়ে গেলেন কিং কোহলি। 3 নম্বরে নেমে এদিন রান করতে পারেনি ঋষভ পান্ট। 14 বলে 15 রান করে আউট হয়ে যায় ঋষভ। এরপর সূর্যকে সাথে নিয়ে মাঠের চারিদিকে তাবাহি মাচিয়ে দেন হিটম্যান রোহিত শর্মা। মাঠের চারিদিকে বড় বড় সব শট খেললেন। 98, 99, 97 মিটারের লম্বা লম্বা ছক্কা মারলেন হিটম্যান রোহিত শর্মা। মিচেল স্টার্কের 1 ওভারে তুললেন 29 রান। 4টি লম্বা ছক্কা হাঁকালেন হিটম্যান রোহিত শর্মা। মিচেল স্টার্কের জীবনে এটাই হয়ে গেল সর্বোচ্চ রান। টি-20 বিশ্বকাপে 200খানা 6 হাঁকালেন হিটম্যান রোহিত শর্মা, যা পৃথিবীর কোনো ব্যাটসম্যানের পক্ষে ধরাছোঁয়ার বাইরে। 7টি 4 এবং 7টি ছক্কার সাহায্যে 41 বলে 92 রানের দুর্দান্ত ইনিংস খেললেন হিটম্যান রোহিত শর্মা। এদিন সূর্যের ঝলকানিতে 16 বলে 31 রান এসেছিল। এদিন হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা শেষের দিকে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। হার্দিক পান্ডিয়ার 17 বলে 27 এবং রবীন্দ্র জাদেজার 5 বলে 9 রানের সৌজন্যে ভারত নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 206 রান করতে সক্ষম হন। এই 207 রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা একদম ভালো হয়নি। অর্শদীপ সিংয়ে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে স্লিপেই 6 বলে 6 রান করে আউট হন ডেভিড ওয়ার্নার। এরপর অধিনায়ক মিচেল মার্শ এবং ট্রাভিস হেড দুর্দান্ত ব্যাটিং করা শুরু করেন। ভারতীয় বোলারদের নিয়ে বলতে পারেন একমতো রীতিমতো ছেলে খেলা শুরু করেন। মাঠের চারিদিকে বড় বড় শট খেলতে থাকেন ট্রাভিস হেড এবং মিচেল মার্শ, কিন্তু হার্দিক পান্ডিয়ার বলে বাউন্ডারির লাইনে দুর্দান্ত ক্যাচ ধরেন অক্ষর প্যাটেল। অধিনায়ক মিচেল মার্শ 28 বলে 37 রান করে আউট হন। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, মার্কান স্টয়নিস, এমনকি ম্যাথিউ হেড সব ব্যাটসম্যান আউট হয়ে যাচ্ছিল, কিন্তু অপর দিক থেকে ট্রাভিস হেড আউট হওয়ার নামই নিচ্ছিল না। তখন কোনো উপায় না দেখে হিটম্যান রোহিত শর্মা তার ব্রহ্মাস্ত্র জসপ্রীত বুমরাকে বলে লাগায়, আর বুমরা আসতেই ট্রাভিস হেডকে আউট করে দেন। 43 বলে 76 রানের বিধ্বংসী ইনিংস খেলেন ট্রাভিস হেড। এই ট্রাভিস হেডই ভারতের জেতার সম্মুখে কাটা হয়ে দাঁড়িয়েছিল। রোহিতের হাতে ক্যাচ দিয়ে আউট হতেই 150 কোটি ভারতবাসীর উল্লাস দেখুন। আর ট্রাভিস হেডই আউট হতেই ভারতের মুঠোর মধ্যে ম্যাচ চলে আসে। প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক ক্রিজে থাকলেও তেমন একটা প্রতিরোধ করতে পারেনি।
ভারতীয় বোলারদের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে প্যাটস কামিন। অস্ট্রেলিয়ার নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 181 রান করতে সক্ষম হন। 24 রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারত। এখন আফগানিস্তান আর বাংলাদেশের মধ্যে ম্যাচ রয়েছে, যে কেউ এই ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। তো তোমাদের জন্য শুভকামনা রইল।